ভারত সেবাশ্রমের উদ্যোগে যথাযথ মর্যাদায় গুরু পূর্ণিমা পালন করা হলো শিলচরে। গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেবাশ্রমে বিশেষ পূজা পাঠ কার্যক্রম আয়োজিত। গুরু পূর্ণিমা মূলত শিক্ষক দিবস বলে অভিমত ব্যক্ত করেন ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দ মহারাজ। এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে সেবাশ্রমে বিশেষ পূজা পাঠ কার্যক্রম আয়োজিত হয়। এদিনের কার্যানুষ্ঠানে অসংখ্য শ্রদ্ধালুরা সামিল হয়ে শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। দিনটির বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য ব্যক্ত করে স্বামী সাধনানন্দ জি ও ভারত সেবাশ্রমের কার্যক্রমের কথা তুলে ধরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন রূপম নন্দী পুরকায়স্থ। আমাদের যে আজকের যে পূর্ণিমা সাধারণত আষাঢ় মাসেই পড়ে, এবারে শ্রাবণ মাসে পড়েছে। এই আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলে আমরা মেনে থাকি। এদিন মহামতি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসদেব তিনি লিখেছেন, মহাভারত লিখেছেন। মহাভারতের অন্তর্ভুক্ত যে গীতা, যেটি আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে পরিগণিত, তাও ব্যাসদেবের রচিত। এছাড়া তিনি ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র রচনা করেছিলেন, ভাগবত রচনা করেছিলেন। তাকে আমরা গুরুর গুরু বলে মনে করি। তাই আমরা এই দিনটিকে সনাতন হিন্দু ধর্মের মানুষেরা আমরা গুরু পূর্ণিমা হিসেবে প্রতিপালিত করি। প্রত্যেকটি আশ্রমে মন্দিরে আজকে গুরু পূর্ণিমা উৎসব হচ্ছে। যে যার গুরুর আশ্রমে যাচ্ছেন এবং গুরুর আশীর্বাদ নেওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন। আমরা গুরুকে বলেছি আচার্য, গুরুকে আমরা বলেছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। তাই গুরুকে আমরা এক পরমাত্মার অংশরূপে মনে করি। তাই প্রত্যেকটি শিষ্য ভক্ত আমরা মন্দিরে আসি এবং সেই গুরুর আশীর্বাদ, শুভ আশীর্বাদ নেওয়ার জন্যে আমরা সচেষ্ট হই। আমাদের বিশ্বাস যে আজকের এই পূর্ণিমা তিথিতে গুরু তিনি তার আসনে আবির্ভূত হন এবং অধিষ্ঠান করেন এবং যারা আমরা প্রণাম করি তাদেরকে তার শুভ আশীর্বাদ দান করেন। আমরা দেখেছি স্বামী প্রণবানন্দজি মহারাজ গুরুর উপর খুব জোর দিয়েছেন। বলছেন ভক্ত চায় ভগবত দর্শন, যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ব্রহ্মদর্শন, আর প্রকৃত শিষ্য চায় গুরু দর্শন। গুরুর শুভ আশীর্বাদ, শুভ দৃষ্টি লাভই হচ্ছে প্রকৃত গুরু দর্শন। তাই গুরুর কৃপা, গুরুর আশীর্বাদ লাভ করার জন্যে আমরা সকলে সচেষ্ট। এবং আজকে যারা এসেছেন, অনেক ভক্ত সমাগত হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের এই মালিনী বিল শাখাতে। তারা সকলেই চাইছেন আজকে গুরুর আশীর্বাদ নেবেন, এখানে প্রসাদ নেবেন। তারা গুরুর প্রণাম করছেন। গুরুকে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান হয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে। তারা সকলে মন্ত্র বলেছেন, আহুতি প্রদান করেছেন, যজ্ঞেশ্বর নারায়ণের আশীর্বাদ গ্রহণ করেছেন এবং তারা জীবন পথে যাতে চলতে পারেন সঠিকভাবে, ভুল না হয়, তার জন্যে গুরুর কাছে তারা আশীর্বাদ প্রার্থনা করেছেন। আজকে এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে আমরা সকল ভক্তদের আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা, গুরু মহারাজের আশীর্বাদ আমরা জানাই। আমি রূপম নন্দী পুরকায়স্থ। ভারত সেবাশ্রম সংঘ শুধু আজ শিলচরে নয়, গোটা ভারতবর্ষে তথা পৃথিবীর যেসব জায়গায় ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, সে আজকের দিনটি শ্রদ্ধার সহকারে গুরু পূর্ণিমা পালিত হয় এবং গুরুর আদেশ মেনে যদি আমরা চলি, সমাজে সঠিক অর্থে আমরা সমাজের উন্নয়নে আমরা কাজ করতে পারব। এখানে আমার গুরুদেব রয়েছেন স্বামী সাধনানন্দজি মহারাজ। ওনার হাত ধরেই ভারত সেবাশ্রম সঙ্গে আমি বীজমন্ত্র দীক্ষা নিয়েছি। এমন একটি প্রতিষ্ঠান যা হিন্দু ধর্মের ধারক এবং বাহক হিসেবে কাজ করে যাচ্ছে, এই জাতিকে, বিপন্ন জাতিকে রক্ষা করার জন্যে কাজ করে যাচ্ছে। যখন প্রলয়, বন্যা, মহামারী দেখা দেয়, ভারত সেবাশ্রম সংঘ তখন ত্রাতা হিসেবে আমাদের মধ্যে এসে দাঁড়ায়। সামাজিক দায়বদ্ধতা দেখে আমি অভিভূত এবং এমন একজন গুরুকে আমি পেয়েছি চলার পথে। উনার আপ্তবাক্য যদি আমরা মেনে চলি, সঠিক করতে সমাজের উন্নয়ন হবে। এবং সবার উপরে আমাদের গুরু মহারাজ
স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রদর্শিত পথ যদি আমরা চলি, সমাজ ও দেশের উন্নয়ন হবেই। এখন কত বিদায় নিচ্ছি, পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।